আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। তো চলেন আজকে কিছু গল্প গুজব করি, সময় কেটে দেব ইয়াতে। তো গতকালকে আলহামদুলিল্লাহ অনেকদিন পর উমরা করে আসলাম। অনেকদিন পর জামু করে যাওয়া হয় না, প্রায় 7-8 মাস পরে পরে গিয়া উমরা করলাম। আমার এখান থেকে অনেক কাছে, আমার এখান থেকে আমি গাড়ি দিয়ে গেলে অনেকের নিয়ে যায়, অথচ নিজে করতে চায় না। এতটুকু অলস হয়েছি, ইয়ে করি না। যাক, কালকে করলাম আলহামদুলিল্লাহ। তো রাতে আইসা জনাব তারেক রহমানের একটা লাইভ দেখলাম। আমার মনে হয় কিছু সুবুদ্ধি এখন হয়েছে। তো লাইভে যেটা বললো যে এই জিনিসটা আরো 1 বছর আগেই বলার দরকার ছিল, যে আপনারা গোল মিটিং না করে, জায়গা জায়গায় মিটিং না করে মানুষের দুয়ারে যান, মানুষকে আস্থা অর্জন করেন যে হ্যাঁ আমরা আপনাদের জন্য শুভকর, আমরা আপনাদের জন্য শুভকামনা, আমরা এতটুকু আপনাদের নিরাপত্তা দিতে পারবো, দিতে পারবো, বিভিন্ন ইয়াতে করার জন্য বলছে যে আপনারা এখন মিটিং না কইরা মিটিংয়ে সময় নষ্ট না কইরা মিটিংয়ে ভোট আনবে না। আপনারা যাইতে হইব দুয়ারে দুয়ারে গিয়া মানুষকে, জনগণকে বুঝাইতে হইব দেশটা আমার, দেশটা আপনার, দেশটা সবার, কারো বাবারও না, কারো ইয়ারও না, সবারই দেশ। যেমন তারেক রহমানের দেশ, তেমন আমার দেশ, তেমন আপনার দেশ। ওনার এখন যেহেতু উনি আমার ইয়াতে যে 1 বছর আগেই কিন্তু বলার দরকার ছিল এই কথাগুলো, কারণ যেহেতু উনি বাংলাদেশে উপস্থিত নাই। এখন যারা বিএনপির কর্মী আছে প্রত্যেকজন কিন্তু একজন তারেক রহমান, প্রত্যেকজনই তারেক রহমান। এই দায়িত্বে যদি কাজ করতো তাহলে এতদিনে এই সংকটটা হইতো না। যেমন একটা এক্সাম্পল বলি, 2-3 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। তো এর মধ্যে অনেকগুলো কথা বলছে। আমার এক ভাই আমাকে কমেন্ট করলো যে নুর আলম, তুমি যে করতেছো যে এইরকম হাসিনা এমন, হাসিনা এমন, আসলে কিন্তু তুমি যেটা দেখতেছো ওইটা এইরকম না, বিভিন্নভাবে বুঝাইতেছে। কারণ উনি আওয়ামী লীগ করে, ওনার জন্য উনি যে জিনিসটা দেখতেছে ওনার জন্য উনি সঠিক। আমি আওয়ামী লীগ পছন্দ করি না, আমার জন্য আমি কিন্তু সঠিক। কারণ আমি যেহেতু পছন্দ করি না, আমি বিভিন্ন দিক দেখা আমি তারে করি না। ওনার জন্য যত মন্দ করুক বা জিডই করুক না করুক, ওনার জন্য সঠিক। তবে উনি একটা কথা বলছেন, এই জিনিসটা খুবই আমার কাছে ভালো লাগছে। এই জিনিসটা আমার খুবই লাগলো। যেমন বললো যে নুর আলম, দেখো এত বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, যে সবচেয়ে এই হাসিনার দোষ তা কিন্তু বলতে পারবা না। আশেপাশের লোকে কিন্তু হাসিনা যে খারাপ তাও না, আশেপাশের লোকে সবচেয়ে বেশি খারাপ করছে, সবচেয়ে বেশি ক্ষতিটা করছে আশেপাশের লোকই। এবার বোঝায় যাই হোক, এই ক্রেডিটটা পুরাটাই নিতে হয়েছে শেখ হাসিনা। হ্যাঁ, সঠিক কথা, সঠিক। তবে উনি একটা কথা বলছেন যে হাসিনা থাকতে যদি নিরপেক্ষ নির্বাচন দিত বা নির্বাচন হইতো, তাহলে কোনো রিজন ছাড়া, উইদাউট রিজন বিএনপি ফাঁস করতো, মানে নির্বাচন দিলেই বিএনপি ফাঁস করতো। তো এখন দেখো যে পর্যায়টা হয়েছে, এখন 1 বছরের ভিতরে যে পর্যায়ে গেছে, ফাঁস করা তো দূরের কথা, ফেলও করতে পারবে না। কথাটা থিঙ্ক করেন, চিন্তা করেন যে কথাটা বলছে, কথাটা কিন্তু বাস্তব বলছে। কোনো কোনো নাই, বাস্তব বলছে যে আসলে ফাঁস তো দূরের কথা, ফেলও করতে পারবে না। এমন এক পর্যায়ে নিয়ে গেছে। দেখেন যে জিনিসটা মানুষের মাথায় করতেছে। বাংলাদেশে কিন্তু দল আওয়ামী লীগ আর বিএনপি না, অনেকগুলো দল আছে, অনেক দল, অগণিত দল আছে, যেগুলো আমরা জানি না। বিগত 24-এর 5ই আগস্টের পরে যখন হাসিনা বিতাড়িত হয়, দেশ ত্যাগ করে
এটা ওনার পূর্ব স্বভাবই, পূর্ব ইয়াই এটা হবেই। তো ত্যাগ করার পরে কিন্তু বিএনপির যে একটা ইয়া হয়েছে, যে কোনো একটা ম্যাটার হোক বা যে কোনো ইয়াতে হোক, অনাকাঙ্ক্ষিত ঘটনা যাই হোক, যেহেতু বৃহৎ একটা দল বিএনপির, তার দুষ্গুণটা কিন্তু বেশি ছিল। যে কোনো একটা জিনিস করছে, আপনি কিভাবে বলবেন যে আরে একজনে মারছে, একজনে চুরি করছে, একজনে চিন্তাই করছে বা ইয়া করছে, এটা বিএনপির লোক? বিএনপির লোক বিগত 17 বছর একটা দেশের মধ্যে অক্টোপাসের মতো একটা চারটান চাইপা ছিল। তার ভিতরে এই ইয়া জন্মাইবে কোথায়? এতগুলো হবে কোথায়? সবাই তো ছেপা গেছে, এখন নাই। যারাই করছে দেন এককভাবে কিন্তু তার ইয়াটা আসতেছে বিএনপির, না জামায়াতের আসে, না এনসিপির আসে, না জাতীয় পার্টির আসে, না ইয়াতে আসে। এককভাবে কিন্তু ইয়াটা চলে আসতেছে যে প্রত্যেকটা সেক্টরে ফোকাস করতেছে বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি বদমাইশি করতেছে, বিএনপি এই করতেছে, এই করতেছে, ফোকাস কিন্তু করতেছে শুধু বিএনপিকে। এখানে যে একটা জিনিস আপনি বিএনপি যারা করে এরা মনে করেন যে কিভাবে বোঝা যাইব, দেখবেন যে ভালো একটা সেন্টার যেখানে আছে গ্রামের মধ্যে, মোটামুটি একটা সেন্টার আছে, এখানে দেখবেন যে হুট করে 5ই আগস্টের পরে একটা দোকানপাট নিয়ে সুন্দর করে একটা চেয়ার নিয়ে বসে গেছে, সাইনবোর্ড লাগায় বিএনপির বিএনপি সেই ইয়াতে, এই কিন্তু বোঝা যায়। অন্য দল কিন্তু আপনি বুঝবেন না। আরেকটা জিনিস আপনি ইয়ে করেন যে আপনারা যে ভাবতেছেন যে যারা বলতেছে যে আরে জামায়াত এত বছর যেতে পারে নাই, এরা কোটা সিট পাইব, এরা নির্বাচন দিলে 10টা 15টা সিট পাইতে পারে, বিয়ে হইতে পারে। ভুল। আপনারা জানেনই না, তাদের ভিতরের নিউজ আপনারা জানেনই না। আপনারা আছেন মিটিং মিছিল আর চেয়ার বিজনেস নিয়ে। এরা কিন্তু নীরব ঘাতক। এই যে আপনার ডাকসু নির্বাচনে একটা ইয়া হয়েছে না, ডাকসু নির্বাচন থেকে আপনাদের অভিজ্ঞতা নেওয়ার দরকার। এরা কিন্তু নীরব ঘাতক। নীরবে আপনি যদি এখনই কম্পেয়ার করে ইয়াতে যান, তারা আপনাদের থেকে অনেক আগায় গেছে। এখনো সময় আছে। যেভাবে বলছে যে তারেক রহমান চেয়ারে নাই বসা, মিটিং না কইরা জনগণের আস্থা অর্জন করেন, জনগণের কাছে যান। জনগণ থাকলে আমরা থাকবো, জনগণ যদি আমাদের পাশে থাকে তা আমাদের দল থাকবে। জনগণ না থাকলে আমাদের দল কিসের? দল নাই। জনগণ থাকলে আমরা আছি, জনগণ নাই, আমি নাই। জনগণে যদি মনে করে যে জনগণের কাছে আস্থা আছে, তারেক রহমান বা বিএনপি পরিবারের হাতে বাংলাদেশ সেফ, তাহলে বাংলাদেশে জিয়া পরিবারের ক্ষমতা আবার আসবে। আর যদি আপনারা আস্থা অর্জন না করতে পারেন তাহলে অন্য আসবে। যেমন এখন ফোকাসে আছে হইলো আপনার জামায়াত। তো এরা কিন্তু কখনো আজ পর্যন্ত দেখছেন কিনা জানি না, এরা সহজে গ্রামে কোনো অফিস এদের খুঁজে পাবেন না, কোনো মিটিং মিছিল নাই, কোনো কার শোডাউন নাই, কোনো বাইক শোডাউন নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, একটা জিনিস, এরা কিন্তু এদের বাংলাদেশের মধ্যে কয়টা ভোটার আছে এরা বলতে পারে? এর মধ্যে আপনার 10টা বেশি হইব, কিন্তু কম হইব না। কেন? ওনারা প্রত্যেকটা ভোটার যখন করে তার লিস্ট নেই, বায়োডাটা পুরাটা নিয়ে ইয়ে করে। এরা খুবই সূক্ষ্ম মস্তিষ্কের। আপনার বদনাম করে আপনারে নিচে বালাইব না। হ্যাঁ, ওনাদের মেধা ইয়াতে আপনারে বুঝাইব, মেধার ইয়াতে। এই যেমন বিএনপির কিছু ইয়ার যে এখন হইতেছে, বা শুধু যে কোনো একটা মিটিং মিছিলে গেলেই শুধু এই
জামায়াতের বদনাম। জামায়াত ওই যে আগেও আওয়ামী লীগে বলছে জামায়াত রাজাকার, জামায়াত দেশ বিরোধী, জামায়াত স্বাধীনতা বিরোধী, এই সেই। ওনারাও কিন্তু এটাই বলতেছে, হ্যাঁ বলেন, অসুবিধা নেই, কিন্তু আপনার কবিতার মতো এইরকম ভাবে বলতে হইব। তাহলে জামায়াতের যেহেতু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, সবসময় একটা জিনিসের লক্ষ্য করবেন যে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিসসালাম ওনাকে কি ফল যেন খাওয়ার জন্য মানা করছিল। তো মানা করছে যে ইয়া করে যে এটার প্রতি কিন্তু ওনার আকর্ষণটা গেছে। উনি প্রথম পুরুষ, ওনার প্রতি কিন্তু আকর্ষণটা গেছে যে কেন মানা করলো, এটা আমি খাইতে হইব, এই দোকাতে পড়ছে। তো সবসময় এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে আপনি যার ইয়ে করতেছেন, যে মানুষে কিন্তু একমাত্র সফলতাতেই হিংসা করে, অসফলতাতে কখনো হিংসা করে না। তো এই জিনিসটা আপনার লক্ষ্য রাখতে হইব। কারণ এদের যে ইয়াটা বলতেছে মানুষের মস্তিষ্কে ঢুকে যাইতেছে, যে আসলে তাদের এরা যে বলতেছে একবার দেখি এরা কি করে, কি আসে বিষয়, কতটুকু ইয়াতে হয়। এদের প্রতি আকৃষ্ট মানুষ বেশি হইতেছে, এই কারণে আকৃষ্ট বেশি হইতেছে। এদের কিন্তু প্রচার করা লাগতেছে না, এদের কিন্তু নিজেরা প্রচার করা লাগতেছে না, আপনি আর আমি প্রচার করে দিতেছি। জামায়াত এই, জামায়াত সেই, এই মৌলবাদী, জঙ্গিবাদী, এইবাদী, সেইবাদী, এরা দেশ বিরোধী, এরা রাজাকার, এরা স্বাধীনতা বিরোধী, এই ইয়ে করতে করতে আমরা কিন্তু ওনাদেরকে যতটুকু এদের ইয়া করার দরকার, পাবলিসিটি করার দরকার, তার চেয়ে বেশি আমরা করে দিতেছি। আচ্ছা, একটু দোকানে আসলাম, একটা জিনিস নিব, পানি আর একটু ঠান্ডা নিব, পরবর্তীতে আবার আলোচনা করতেছি।